গঠন কি রয়েছে 10 এর গঠন। তাহলে আজকে আমরা 10 এর গঠন পড়ব। দেখো এখানে লেখা আছে গণনা করি। কি লেখা আছে গণনা করি। তাহলে চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি লাঠি আছে। কয়টি আছে 10টি। 10টি লাঠি আছে। পরে দেখো লেখা আছে 10 এর সাহায্যে গণনা করি। 10 এর সাহায্যে গণনা করি। তাহলে এখানে 10টি লাঠি কি বেঁধে রাখা হয়েছে। কি হয়েছে বেঁধে রাখা হয়েছে। পরে দেখো 10 এর সাহায্যে পড়ি। তাহলে এখানে 10 একটি সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। 10টি লাঠি একটি সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। কারণ এখানে 1 10। যদি 2 10 হতো 20টি হতো তাহলে 2 10 এরকম। পরে দেখো সংখ্যা পড়ি। সংখ্যা পড়ি কি 10 10 কি 10। পরে আছে সংখ্যা লিখি। কি আছে সংখ্যা লিখি। তাহলে এখানে কি লিখবে 10। 1 শূন্যে কত 10। 1 শূন্যে 10। আচ্ছা পরে দেখো 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায়। কি যায় সাজানো যায়। এখানে যদি আমরা এই যে এখানে আছে 5টি, এখানে আছে 5টি, মোট 10টি, যোগ করলে হয় কি 10। এভাবে আমরা সাজাতে পারি। পরে দেখো এখানে যদি এই যে এখানে 1 2 3 4 5 6 6টি রয়েছে। তাহলে এখানে আমরা 6 দিব। এই তো 6 দিলাম। পরে 1 2 3 4 4টি রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো 4। কি দিব 4 4। পরে দেখো এখানে কত রয়েছে 10 10 রয়েছে। এখানে যদি আমরা 7 নেই, এটার মধ্যে যদি আমরা 7 দিই আর এটার মধ্যে যদি 3 দিই তাহলে কত হয় 10। তাহলে চলো এখানে আমরা 7 দিব আর এখানে 3। আচ্ছা আর পরে গটি যদি দেখো এখানে 10 রয়েছে, এখানে যদি আমরা 8টি নেই আর এখানে যদি 2টি নেই তাহলে কত হয় 10। এখানে যদি 9 নেই আর এখানে যদি 1 নেই তাহলে আমাদের হয় 10। এভাবে আমরা বিভিন্নভাবে 10 বস্তুটিকে সাজাতে পারি। তাহলে চলো আমরা লিখি। প্রথমে লিখি 7, পরে লিখবো 3। এখানে 7 লিখবো, এখানে 3 লিখবো। তাহলে চলো লিখি 7 3 লিখলাম। এবার এখানে 8 আর এখানে 2, এখানে 9 এবং এখানে 1। এভাবে আমরা 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। বিদায়। পরবর্তী ক্লাসে